আইপিএলে রেকর্ড মূল্য পেল মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে চতুর্থ ক্রিকেটার হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বহু বছর বহু দলের হয়ে আইপিএল খেলেছেন মুস্তাফিজ। কোনো দলের সাথেই ন্যায্য মূল্যে খেলতে পারেননি তিনি, তবে এবার কলকাতা নাইট রাইডার্স সেই ন্যায্য মূল্য দিয়ে নিয়েছেন দলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্স। নিলামে তার বিক্রি মূল্য ধরা হয়েছিল 2 কোটি রুপি। তার আগে 18 কোটিতে শ্রীলঙ্কান পেস বোলার পাথিরানাকে দলে বেরিয়েছেন। গত আসরে পাথিরানা ও মুস্তাফিজ সতীর্থ হয়ে খেলেছিলেন, এবারের আসরেও খেলতে যাচ্ছেন, তবে সেটা ভিন্ন দলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দুবাইয়ে আজ মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে স্নায়ু যুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিং ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত বিট করে দলে নেয় কলকাতা। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য এটি। তার আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা $6,00,000 রাইডার্সের হয়ে খেলেছিল, যা তখনকার বাজার মূল্য ছিল 4,20,00,000 টাকা। মুস্তাফিজুর রহমান আইপিএলে 2016 সাল থেকে নিয়মিত খেলছেন বাংলাদেশি বাঁহাতি পেসার হিসেবে। সর্বশেষ আসরে নিলাম থেকে দল না পেলেও শেষ পর্যন্ত মাঝ পর্যায়ে পরবর্তীতে বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস তাকে দলে বেরিয়েছিল। আইপিএলে এ পর্যন্ত 5টি দলে খেলেছিল, এবার 6টি দলে নাম লেখাতে যাচ্ছে মুস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতার হয়ে খেলতে যাচ্ছেন এবারের আসরে। মুস্তাফিজ ছাড়াও আইপিএলে অনেক ক্রিকেটার বাংলাদেশ থেকে নাম লিখিয়েছিলেন। তাদের মধ্যে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান তামিম। বাকিরা এখন পর্যন্ত কেউ দল পায়নি। মুস্তাফিজুর রহমানের জন্য অত্যন্ত শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। যারা ক্রিকেটে আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।